প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরও একটি চমৎকার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, পাখিরা আকাশে উড়ছে এবং একটি সিংহ একটি হরিণকে ধরার জন্য দৌড়াচ্ছে। এই কাজটি আমরা পাওয়ার পয়েন্ট প্রোগ্রামের মাধ্যমে করেছি। যাদের বেসিক জানা আছে তারা সহজেই করতে পারবে, তবে যারা নতুন তারাও কয়েকবার দেখলে অবশ্যই পারবে। তাহলে চলো আমরা শুরু করি। আমরা শুরুতেই নতুন একটি পেজ নিয়ে নেব এবং এই পেজের যেই দুটো ঘর রয়েছে আমরা এটাকে লেআউট থেকে মুছে দেব। লেআউট থেকে আমরা একটা খালি পেজ নেব। এরপর প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটি এখানে নিয়ে আসব। এই জন্য আমাদেরকে যেতে হবে ইনসার্ট পিকচার। পূর্বে থেকেই আমাদের এই ব্যাকগ্রাউন্ডটি এখানে নামানো ছিল, ফলে আমরা সহজে এখান থেকে নিয়ে নিতে পারবো। এই ব্যাকগ্রাউন্ডটি কিভাবে নামাতে হয় ইন্টারনেট থেকে তা আমরা ভিডিও শেষে দেখিয়ে দেব। তা আমরা ব্যাকগ্রাউন্ডটি একেবারে পাওয়ার পয়েন্টের যে পেজের মাপ সেই মাপ অনুযায়ী নিয়ে নিলাম। আমরা একটু নিচে ফাঁকা রাখবো, কারণ আমরা নিচে রাস্তা তৈরি করব। রাস্তা কিভাবে তৈরি করতে হয়, আমরা ইচ্ছা করলে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড নেট থেকেও ডাউনলোড করতে পারি, আবার এখানে খুব সহজেই তৈরি করতে পারি। এই জন্য আমাদেরকে আসতে হবে ইনসার্ট শেপস। এখান থেকে আমি একটি রেক্ট্যাঙ্গেল নেব এবং এই মাপে এঁকে ফেলব। এটার মাঝখানে আমি একটা লাইন করে দেব রাস্তার মাঝখানে। এই জন্য আমাকে নিতে হবে ইনসার্টের ভিতর থেকে আরেকটি শেপ। এই শেপটা আমি চিকন করে আঁকবো, একেবারে চিকন করে, এবং এটার কালার করে দেব সাদা। এটাকে কপি পেস্ট করে করে আমি কয়েকটা ভাগে ভাগ করে দেব, তাহলেই কিন্তু একটি রাস্তা হয়ে যাবে। যাদের বেসিক ধারণা আছে তারা কিন্তু অতি সহজেই এটা তৈরি করতে পারবে, তাদের জন্য কোনো সমস্যাই হবে না। যাদের নাই তারাও চাইলে পারবে, সেক্ষেত্রে তাদেরকে একটু সময় নিয়ে করতে হবে। তা আমাদের চমৎকার একটি রাস্তা হয়ে গেল। এখন আমরা একটি সিংহের ছবি এবং একটি হরিণের ছবি নিয়ে আসব। প্রথমে আমি একটি হরিণের ছবি নিয়ে আসি। ইনসার্ট পিকচারে পূর্বে থেকেই এখানে আমাদের ছবিগুলো নেট থেকে ডাউনলোড করা ছিল। আমরা এখান থেকে প্রথমেই একটি হরিণের ছবি নিয়ে নেব। এগুলো কিভাবে ডাউনলোড করতে হয় নেট থেকে আমরা ভিডিও শেষে শিখিয়ে দেব। তা আমরা একটা হরিণের ছবি নিয়ে আসলাম, এটাকে একটু ছোট করে দেব এবং একেবারে আমাদের পেজের বাইরে বসায় দেব। তারপর এটি যেন দৌড়াতে দৌড়াতে রাস্তা দিয়ে চলে যায়, এই জন্য আমরা এটাকে একটা অ্যানিমেশন দেব। প্রথমেই আমরা যাব অ্যানিমেশনে, তারপর এখানে এসে মোর মোশন পাথ এখানে আসতে হবে। এটা যেহেতু ডান দিকে দৌড়াবে, সেহেতু আমি এইখান থেকে রাইট নিয়ে নেব। রাইটে ক্লিক করে দেব, তারপর ওকে। এখন আমরা দেখতে পাচ্ছি একটা হরিণ, সামনে ডুপ্লিকেট আরেকটি হরিণ। এটা কত দূর যাবে দৌড়াতে দৌড়াতে এটা আমরা নির্ধারণ করব। এখান থেকে ধরে আমি এটাকে টেনে পেজের বাহিরে নিয়ে গেলাম, এবং সেই সাথে এটা কিভাবে দৌড়াবে, যেহেতু আমরা এটার সাথে একটি সিংহ দেব, তাহলে সিংহের সাথে সাথে দৌড়াবে। এই জন্য আমরা দিয়ে দেব উইথ প্রিভিয়াস, এবং কত সময়ে এই রাস্তাটুকু পার হবে এই জন্য আমরা এখান থেকে দিয়ে দেব 5 সেকেন্ড সময়। 5 সেকেন্ডে তারা এই দৌড় রাস্তাটা পার হবে। এরপরে আমরা দিয়ে দেব একটি সিংহের ছবি। একইভাবে আমরা পিকচার থেকে আমাদের পূর্বে ডাউনলোড করা ছিল এই সিংহের ছবিটি আমরা এখানে ইনসার্ট করে দেব। একটু ছোট করে নিব সাইজ মতো। তারপর আমরা এই হরিণের পিছনেটাকে দিয়ে দেব। আমি পেজটাকে একটু ছোট করে নিই, কাজের প্রয়োজনে কখনো ছোট করতে হয়, বড় করতে হয়। একইভাবে সিংহটিও এই দৌড়ে রাস্তাটা পার হবে একই সময়। এই জন্য আমি এটাকে একটি অ্যানিমেশন দিয়ে দেব আগের মতোই।
মোর মোশন পাথ। এখান থেকে যেহেতু ডান দিকে যাবে সেহেতু আমি দিয়ে দেব রাইট। ওকে। একইভাবে আমি এই যে লাল ছোট্ট একটি বৃত্তের মতো এখানে ধরলেই আমার মাউস পয়েন্টার কিন্তু অন্যরকম একটি তীর চিহ্ন ধারণ করে। এটাকে চেপে ধরে আমি কত দূর যাবে সেটা নিয়ে নেব। এরপরে স্টার্ট উইথ প্রিভিয়াস দিয়ে দেব এবং এটাও 5 সেকেন্ড দিয়ে দেব। তাহলে সিংহের সাথে সাথে এটাও দৌড়াবে। বন্ধুরা, বিষয়টি কেমন হলো আমি একটু প্রিভিউ দেখি। খুবই সুন্দর হয়েছে, তবে হরিণটাকে আমি আরেকটু সামনে দিয়ে দেব। হরিণটাকে যেন ধরতে না পারে এই জন্য আমি এটাকে একটু সামনে দিয়ে দেব, আর এটাকে একটু পিছনে দিয়ে দেব, দূরত্বটা থাকবে, তাহলে পিছনে পিছনে দৌড়াবে। এবার আমরা দেখি আবার ভিডিওটা কেমন হলো। খুবই সুন্দর হয়েছে। এইবার আমি কতগুলো পাখির ছবি দিয়ে দেব যেন এই পাখিগুলো আকাশে উঠছে। এটাও আমাদের নেট থেকে নামানো। আমরা চলে যাব পিকচারে, এইখানে পাখি সিলেক্ট করে ইনসার্ট করে দেব। একটু ছোট করে আমি এখানে দিয়ে দেব। এইটার গতিপথ হবে নিচের দিক থেকে একটু উপরের দিকে, যেন উপরের দিকে তারা দৌড়ে যায়, উড়ে যায়। এই জন্য আমি এখান থেকে আবার আসব অ্যানিমেশন। অ্যানিমেশনে এসে আগের মতোই মোর মোশন পাথ। এইবার এটাকে আমি দিয়ে দেব রাইট। এইখান থেকে আমি ধরে এটাকে একটু উপরের দিকে দিয়ে দেব, পাখিগুলো নিচ থেকে উঠতে উঠতে উপরের দিকে চলে যাবে। যেহেতু একটি সিংহ হরিণকে দৌড়াচ্ছে সেহেতু পাখিগুলো ভয় পেয়ে উপরের দিকে উড়াল দিচ্ছে। এরকম একটি দৃশ্য আমি তৈরি করে ফেললাম। পাখিগুলোর জন্য অ্যানিমেশন দেওয়ার পর আমার এখান থেকে উইথ প্রিভিয়াস মানে সবগুলো একই সাথে হবে। বাঘ, সিংহ, হরিণ, সিংহ এবং পাখি সবগুলো একসাথে দৌড়াবে। উইথ প্রিভিয়াস দিয়ে দিলাম, সেই সাথে এখানেও 5 সেকেন্ড দিয়ে দিলাম। এবার আমি স্লাইড থ্রু করে দেখি বিষয়টা কেমন হলো। বাহ, চমৎকার একটি দৃশ্য হয়ে গেল বন্ধুরা। এখন এই দৃশ্যটাই যদি আমি বারবার করতে চাই, এইভাবে চলতেই থাকবে, রিপিট হবে রিপিট হবে, তাহলে আমাকে আর একটি কাজ করতে হবে। সেটি হচ্ছে স্লাইড শো থেকে সেট আপ স্লাইড শো। এখানে এসে লোপ কন্টিনিউয়াসলি আনটিল স্কেপ, মানে হচ্ছে স্কেপ না চাপা পর্যন্ত এটা কন্টিনিউয়াসলি চলবে। আমি এখানে একটি টিক চিহ্ন দিয়ে দিলাম এবং ট্রানজিশন থেকে এসে আমি অন মাউস ক্লিককে টিক চিহ্ন উঠিয়ে দিলাম এবং আফটারে টিক চিহ্ন দিয়ে দিলাম। বাস, এইবার কিন্তু বন্ধুরা এটি কন্টিনিউয়াসলি চলবেই চলবে। আমি স্লাইড শো দিয়ে দিলাম, দেখি কি হয়। খুবই চমৎকার হয়েছে আমাদের এই বিষয়টি বন্ধুরা। আশা করি তোমরা কয়েকবার চেষ্টা করলেই এই বিষয়টি খুব সহজেই করতে পারবে এবং এটা করার পরে এরকম আরও অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন তোমরা তৈরি করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাওয়ার পয়েন্টের এই ধরনের কাজ করার সময় আমরা যে ছবিগুলো ব্যবহার করেছি, এই ছবিগুলো আমরা কিভাবে নেট থেকে ডাউনলোড করব সেই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। এই জন্য আমাদের প্রথমেই চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে। এখানে এসে আমাদেরকে লিখতে হবে অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড জিফ। তারপর ইমেজে ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে চলে আসবে অসংখ্য ব্যাকগ্রাউন্ড। আমরা যেই ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করেছি এটা হচ্ছে এটি। আমরা এটিকে যদি সরাসরি রাইট ক্লিক করে সেভ করি তাহলে কিন্তু হবে না, কারণ এখানে লেখা রয়েছে জেপিইজি ইমেজ। এটি ইমেজ আকারে সেভ হবে, এটি জিফ আকারে সেভ হবে না, ফলে এটি মুভমেন্ট করবে না। তাহলে আমরা কি করব, আমাদেরকে প্রথমেই এটার উপরে ক্লিক করতে হবে। এখানে এসে আমাদেরকে রাইট ক্লিক করে জিফ সেভ করতে হবে, সেভ ইমেজ অ্যাজ। এখন কিন্তু আমাদের ফরম্যাটটা জিফ ইমেজ হবে। ওকে, আমি এবার এই ছবির একটি নাম দিয়ে দিচ্ছি B25।
কোথায় সেভ হবে? ডেস্কটপে। তাহলে আমরা সেভ করে ফেললাম। একইভাবে আমি যদি একটি সিংহের ছবি ডাউনলোড করতে চাই তাহলে আমাকে লিখতে হবে অ্যানিমেটেড লায়ন, GIF। এন্টার দেওয়ার সাথে সাথেই আমার সামনে অনেক সিংহের ছবি চলে আসবে। এখান থেকে যেই সিংহটি মুভমেন্ট করবে আমি কিন্তু সেটি নিতে পারবো। চাইলে আমি এটাও নিতে পারি, এভাবে মুভমেন্ট করবে। আমি চাইলে এটিও নিতে পারি। বিভিন্ন ছবি রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই সিংহটিকে ডাউনলোড করতে চাই। তাহলে আমরা এটার উপরে রাইট ক্লিক করব না, এটার উপরে ক্লিক করব। এই ছবিটি যখন ডান পাশে দেখাবে তখন এখান থেকে আমরা রাইট ক্লিক করে সেভ করব। এবং কোথায় সেভ করব? ডেস্কটপে। এবং জিফ আকারে সেভ হবে। এই ছবিটির একটা নাম দিয়ে দেব LION, লায়ন 201। তারপর ডেস্কটপে সেভ হয়ে যাবে ছবিটি। পরবর্তীতে চাইলে আমরা এই পাওয়ার পয়েন্টে এসে ইনসার্ট পিকচার সিলেক্ট করে এই ছবিগুলো আমাদের পাওয়ার পয়েন্টে নিয়ে আসতে পারি। এভাবে আমরা পাওয়ার পয়েন্টকে সুন্দর এবং আকর্ষণীয় করে